আমার যে ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয়ে যায়, আমার যে ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয়ে যায়। আর হাঁটতে পারছি না, আর হাঁটতে পারছি না। যেতে যেতে একটা বৃক্ষের ছায়ায় সেই শুকাচিরার পুটলিটি বুকের উপরে নিয়ে জড়িয়ে ধরি ধুলোর মধ্যে শুয়ে পড়েছে সুদামা। মনে মনে ভাবছি, আমি এত ধুলোবালি মেখে আছি, আমার সখা, আমার সখা আমাকে তাড়িয়ে দেবে না তো? আমাকে তাড়িয়ে দেবে না তো? ভগবান আমার রুক্মিণীকে ডাকলেন, রুক্মিণী চলো, আমার বন্ধু, আমার বন্ধু আমাকে দেখতে আসছে। সে কতটা আমাকে ভালোবাসে, কতটা আমাকে ভালোবাসে একবারে দেখবে, চলো। হরি বল, হরি বল। সুদামা আমার সেই শুকনো চিরার পুটলিটি পক্ষে ধারণ করে বলছে, কৃষ্ণ সখা, আমার বড় কষ্ট হচ্ছে সখা, আমি তো তোমার কাছে যেতে পারছি না। আমি জানি না, আমি জানি না এখনো দ্বারকা কত দূরে, আমি জানি না এখনো কত দূরে আছে দ্বারকা, আমি তোমার কাছে যেতে পারবো কিনা সখা। সত্যভামা তো, সত্যভামার কাছে যখন ভগবান কৃষ্ণ অনেক গল্প করেছে বন্ধুর নামে, অনেক গল্প করেছে, আমার বন্ধু আমাকে নিঃস্বার্থ ভাবে ডাকে, আমার বন্ধু সে ভিখারি হলেও আমার কাছে কিছু চায় না। সত্যভামা মনে মনে চিন্তা করলেন, দেখি তোমার বন্ধু কত সৎ, কত ভালো তোমার বন্ধু, কত নির্লোভী তোমার বন্ধু, একবারে দেখি। এক থলে মোহর নিয়েছে, এক থলে মোহর নিয়ে আমার সুদামার মাথার পাশে রেখেছে। রেখে সত্যভামা অনেকটা দূরে চলে গেছে। ভগবান কৃষ্ণ গোপ বালকের রূপে যে বলছে, কে তুমি, তোমার নাম কি? বলছে, আমার নাম হলো সুদামা। শোনো, এই দ্বারকাবতীতে এসে কেউ উপোস থাকে না, আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি, তুমি সেবা করে নাও। বললেন, তুমি কে, তুমি কে? তখন ভগবান কৃষ্ণ বললেন, আমাকে তুমি চিনতে পারবে না, আমি রাজার আদেশে দেখি কে কোথায় উপোস আছে তাই দেখে বেড়াই। রাজা আদেশ দিয়েছেন যে যে যেখানে উপোস থাকবে তার উপোস ভঙ্গ করাতেই হবে, তাই আমি উপোস ভঙ্গ করিয়ে বেড়াই। হরি বল। ভগবান বললেন, বাবা সুদামা, আমার ভগবানের হাতে, ভগবানের হাতে দুধ সেবা করে সুদামা আমার মানে এত ক্লান্তি লাগছিল, এত ক্লান্তি, সুদামার সেই ক্লান্তি দূর হয়ে গেল। সুদামা উঠে বসেছে, উঠে বসে দেখে এক থলে মোহর, থলেটি একলা করেছে, করে দেখি এক থলে মোহর তার মাথার পাশে বসানো আছে। পুটলিটি আমার মাটিতে ফেলে, মাটিতে ফেলে উপর হয়ে শয়ন করিয়া, শয়ন করি। বন্ধুকে বলছে, বন্ধু, বন্ধু তোমার কাছে আমাকে যেতে দেবে না বলে, তোমার কাছে আমাকে যেতে দেবে না বলে আমার মাথার পাশে তুমি মোহর রেখে গেছো। আমাকে, আমাকে তুমি লোভ দেখাইছো, আমাকে তুমি লোভ দেখাইছো। আমারে যদি লোভ থাকিত
থাকিত, থাকিত, আমার যদি লোভ থাকিত বন্ধু, আমি আর তোমার কাছে যেতাম না। আমি লেখাপড়া শিখিয়ে আমি এই বৃন্দাবনের সবার দাঁড়ে দাঁড়ে পূজা করে বেড়াতাম তোমার চরণ পাওয়ার আসে। আমি লেখাপড়া শিখিনি, আজ তুমি আমাকে মোহরের লোভ দেখাইছো তোমার কাছে যেতে দেবে না বলে। বন্ধু, আমি নেব না, আমি নেব না মোহর। আমি এসেছি শুধু তোমাকে দেখবো বলে। গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে লুকাবে, আড়ালে আড়ালে